অবরোধের কারণে ৪ দিন ধরে আটকে থাকার পর আজ পর্যটকরা সাজেক ছেড়েছেন। সকালে সব পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে যায়। বর্তমানে সেখানে কোনো পর্যটক নেই। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মন। গেল বৃহস্পতি ও শুক্রবার পার্বত্য অঞ্চলের সহিংসতার পর যুগ্ম ছাত্র সমাজের ডাকা ৭২ ঘণ্টার অবরোধে সাজেকে আটকা পড়ে প্রায় ১৫০০ পর্যটক। এতে খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয় সেখানে। ৪ দিন পর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় খাগড়াছড়িতে ফিরেছেন পর্যটকরা। তবে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন। দর্শক, পার্বত্য অঞ্চলের খবর জানাতে রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাঙামাটিতে, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, রাঙামাটির গত শুক্রবার যে সহিংসতার ঘটনা ঘটেছে তারপর থেকে যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেটি আসলে পরের দিন আসলে রোববার প্রত্যাহার করা হয়েছে। তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। যে পুরনো চেহারা রাঙামাটি যে শহরের, সেটি আসলে আজকে যেটি সকালবেলা ঘুরে দেখেছি সেটি আসলে ফিরে আসতে শুরু করেছে। রাঙামাটি শহরের যে বনরূপা যে কাঁচা বাজার, সেটি আসলে সাপ্তাহিক ৩ দিনে হাটবার থাকে, শনি, মঙ্গল এবং বুধবার। আজকে মঙ্গলবার একটি সাপ্তাহিক হাটবার, সেখানেও আসলে আমরা দেখেছি বাজারগুলোতে পাহাড়ি এবং বাঙালি ক্রেতা বিক্রেতার সরগরম হয়ে উঠেছে, যেখানে সব শ্রেণীর মানুষরা এসেছেন আসলে বাজার করছেন। মানুষের বাজার করার পরও আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলি, তারা বলছেন যে পূর্বের যে অবস্থায়, যে সম্প্রীতির যে শহর ছিল, সেটি আসলে ফিরে যেতে চান। এবং যারাই আসলে কথা বলছেন তাদের মধ্যে কিন্তু একটু উৎকণ্ঠা বা একটু ভয় কিন্তু কিছুটা কাজ করছে। তারা বলছেন যে বাজারে এসছি, বাজার করছি, তারপরও একটা আতঙ্ক রয়ে গেছে যে আবার কখনো কোন ধরনের ঘটনা ঘটে কিনা। এই সার্বিক পরিস্থিতি, শহরের যদি পরিস্থিতি বলতে চাই, শহরের যে একমাত্র অটোরিকশা সিএনজি সেটি কিন্তু চলাচল করছে গতকাল থেকে। আজকে সংখ্যা অনেকটুকু বেড়েছে এবং রাঙামাটি থেকে দূরপাল্লা যে বাস, রাঙামাটি চট্টগ্রামের এবং রাঙামাটি ঢাকার এবং রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানের বাস শহর থেকে ছেড়ে গেছে। সার্বিক পরিস্থিতি আসলে দিন দিন উন্নত হচ্ছে। মানুষ বলছেন যে এখানকার যে পূর্বের অবস্থা যাতে ফিরে যেতে পায়। আইন শৃঙ্খলা বাহিনীর মাঠে রয়েছে, সেনাবাহিনী, পুলিশ কাজ করে যাচ্ছে এই অবস্থা বিরাজমান রাখার জন্য। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়ির খবর জানবো। খাগড়াছড়ির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস-সাফা মানিক। দেখুন, যে ৭২ ঘন্টার অবরোধ ছিল, সেই অবরোধ কিন্তু গতকাল রাতে শেষ হয়েছে এবং গতকাল রাত থেকে খাগড়াছড়িতে যে বাস চলাচল নৈশভোজের মধ্যে চালু হয়েছে এবং আজকে সকাল থেকে চট্টগ্রাম, ঢাকা, ফেনী সহ বিভিন্ন রুটে কিন্তু বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এবং এর পাশাপাশি সকাল ৭টার দিকে সাজেকে যেসব পর্যটক ৪ দিনের মতো আটকা ছিলেন, সেসব পর্যটককে কিন্তু খাগড়াছড়িতে ফেরত আনা হয়েছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে কিন্তু খাগড়াছড়িতে ফেরত আনা হয় এবং বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী টহল ছিল, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অবস্থান ছিল এবং যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরে কিন্তু সাজেক থেকে পর্যটকদেরকে কিন্তু খাগড়াছড়ি সদরে ফেরত এনেছেন। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে গত শুক্রবার থেকে যে শনিবার যে একটি অস্বাভাবিক থমথমে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটা কেটে গেছে। যে বলা চলে খাগড়াছড়ি যে পরিস্থিতি, সেটা অনেকটা স্বাভাবিক এবং যে জনজীবনের ধারাবাহিক নিয়ম, সেই নিয়মে চলছে। এবং সকাল থেকে খাগড়াছড়ির ব্যস্ততম সড়কগুলোতে কিন্তু যান চলাচল বেড়েছে এবং যানজটের মতো ঘটনা আমরা দেখেছি। তবে বলা চলে খাগড়াছড়ির এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা জেলার সার্বিক পরিস্থিতি এখন ভালো পুরোপুরি। এছাড়া আমার কাছে খাগড়াছড়ির খবর। পার্বত্য অঞ্চলের সহকর্মীরা।